এই মুহূর্তে রাজধানীর বাইরের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আমরা যাচ্ছি তার কাছে। রুশো, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়টি জানান। ফারুক, আমি এখন আছি রাজশাহীর সবচেয়ে বড় যে কাঁচা বাজার, রাজশাহী সাহেব বাজারে। এখানে শুধু যে কাঁচা সবজি বিক্রি হয় তা না, পাশে মাছের বাজার আছে এবং মুদি পণ্য এবং সব ধরনের আইটেম কিন্তু এই বাজারে খুচরা বিক্রি হয়ে থাকে। সকাল থেকে আমি নজর রাখছিলাম বাজারের প্রতি। আসলে এই যে সাপ্তাহিক ছুটির পরে বাজারের যে দাম দর সেটি কিন্তু আমরা যেটি দেখছি যে খুব যে কমেছে সেটি না, প্রায় স্থিতিশীল বলা যায়। তবে যারা ক্রেতা বা ভোক্তা যারা আসলে বাজার করতে আসছেন তারা কিন্তু যেটি বলছেন যে বাজারে যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আসলে লাগামে আসছে না। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো বাজার করলেন, কেমন দেখছেন পরিস্থিতি বাজার? আসলে বাজারের পরিস্থিতি মানে যেমন বলা যায়, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানে একজন মানুষ 500-700 টাকা ইনকাম করে তার জন্য সংসার চালানো খুবই কঠিন। আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আছে, পরিবারে যদি 4 জন সদস্য হয়, মিনিমাম সংসার চালানোর জন্য 40,000 টাকা প্রয়োজন। আজকে সবজির বাজার কেমন দেখলেন? আজকের সবজির বাজার যেমন ধরুন, আমি যদি কচু আর বেগুন কিনতে যাই, কচু 60 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। একজন নিম্ন মধ্যবিত্ত যদি কচু আর বেগুন দিয়ে ভাত খেলেও যদি 80 টাকা 60 টাকা কিনতে হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা শুনছিলাম ফারুক, আসলে সবজির দাম, এখানে দোকানিরা আছেন তারা বলছেন যে যেহেতু গেল কদিনের যে টানা বৃষ্টি, এর পাশাপাশি বিদ্যুৎ এবং জ্বালানি তেল সবকিছু মিলে উৎপাদন খরচ অনেকটা বেড়েছে এবং এই ধরনের পণ্যগুলো আসলে সংরক্ষণ করে রাখাও কিন্তু মুশকিল। সে কারণে এই বর্ষা মৌসুমে সবজির দাম খানিকটা বেড়ে যায়। আমরা একটু কথা বলে নিতে চাই, একটু ছোট করে একটু জানতে চাই বিক্রেতার কাছে যে এই যে সবজির দাম হঠাৎ করে আসলে কেন বাড়ছে? আচ্ছা, সবজির দাম এখন বর্ষা, যত বর্ষা হবে পানি হবে, ফসল আমদানি মানে গাছ থেকেই কমে যায়, কৃষকের কাছ থেকে কমে যায়, এর জন্য সবজির দাম তখন বেড়ে যায়। সেটি আসলে মোটামুটি আমরা যেটি শুনছিলাম যে আবহাওয়াজনিত কারণে এই সবজির দাম বেড়েছে। এছাড়া আমরা চালের বাজারের খোঁজ নিয়েছিলাম। চালের বাজারেও মোটামুটি সপ্তাহ ব্যবধানে বা 10-15 দিনের মধ্যে খুব একটা দামের হেরফের হয়নি, দাম স্থিতিশীল রয়েছে এবং মুদিপণ্যগুলোও তাই, যে মুদিপণ্যগুলোর মধ্যে সপ্তাহ ব্যবধানে খুব একটা যে ওঠানামা সেটি নেই। তবে সাদা ডিমের দাম হালিতে 2 টাকা করে বেড়েছে। ফারুক, রুশো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।